সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ক্যাম্পাসের আবাসিক হলগুলোর বেহাল দশা, বিদ্যুৎ ও স্যানিটেশন ব্যবস্থার করুণ অবস্থা এবং সার্বিক নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা এখন চরম ক্ষুব্ধ। জীবন হাতে নিয়ে পড়াশোনা করতে হচ্ছে তাদের, এমনটাই অভিযোগ শিক্ষার্থীদের। কলেজের কিছু আবাসিক হল 40 বছরেরও বেশি পুরনো। এর মধ্যে সবচেয়ে নতুন দুটি ব্যাচের শিক্ষার্থীরা যে হলে থাকেন সেটিও প্রায় 90 থেকে 100 বছর পুরনো। এসব হলের ছাদ থেকে প্রায়ই কংক্রিট ভেঙে পড়ে। পরীক্ষার আগের রাতে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের তার স্পার্ক করে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বৃষ্টির সময় টিনের চাল ও ছাদ বেয়ে পানি পড়ে। হলের প্রাঙ্গণে প্রায়ই সাপ দেখা যায়, যা শিক্ষার্থীদের তাড়া করে। সম্প্রতি একজন শিক্ষার্থী সাপের কামড় খেয়েছেন বলেও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়। শৌচাগারের অবস্থাও অত্যন্ত শোচনীয়। 60 জন শিক্ষার্থীকে একটি মাত্র শৌচাগার ব্যবহার করতে হয়। এমনকি মধ্যরাতের পরেও ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা দেখা যায়, যা শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। শিক্ষার্থীরা বারবার অধ্যক্ষকে এসব সমস্যা সম্পর্কে অবহিত করলেও সংস্কারের প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। ফলে তারা রোদে বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতিতে সম্প্রতি 62 ও 63 ব্যাচের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তাদের এই আন্দোলনে সমর্থন দেন 59, 60 ও 61 ব্যাচের শিক্ষার্থীরাও। কলেজ কর্তৃপক্ষ পিডব্লিউডির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে 5 দিনের মধ্যে ছোটখাটো সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এই সময়ের মধ্যে দায়সারাভাবে কিছু কাজ করা হয়েছে, যেমন ঘাস কাটা, অল্প কিছু লাইট লাগানো, ছিটকিনি ঠিক করা এবং 2-1টি ফিল্টার লাগানো। এসব কাজও এতটাই নিম্নমানের যে তা স্থায়ী কোনো সমাধান আনতে পারেনি। আজ বিকেলে এই অবস্থার চরম প্রমাণ পাওয়া যায় যখন শামসুদ্দিন হলের একটি কক্ষের বেড়ার চাল ভেঙে পড়ে। সৌভাগ্যবশত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, কিন্তু এই ঘটনা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। শিক্ষার্থীরা বলছেন ঘাস কাটা বা দায়সারা সংস্কার তাদের কাম্য নয়। তারা শামসুদ্দিন ও দিলরুবা হল নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে অন্যান্য হলের সমস্যা সহ নিরাপত্তা ও স্যানিটেশন ব্যবস্থার পূর্ণাঙ্গ সমাধানের দাবি জানিয়েছেন তারা। তাদের বক্তব্য, ভবিষ্যৎ ডাক্তারদের যদি এমন মানবেতর পরিবেশে থাকতে হয় তবে তাদের কাছ থেকে ভবিষ্যতে মানবিকতা আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। এই আন্দোলনের সাথে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা, যেন তাদের দাবিগুলো দ্রুত পূরণ হয়।